নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 10। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বী নামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীজ থেকেই সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে, পশু পাখি মানুষ এবং আরো অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। বৃক্ষ লতা গুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই জীবনের বীজ শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরমাত্মা। ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত। ভগবদ গীতায় সেটি বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম এক বহুনাং যো বিদধাতি কামা। যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন, এবং তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারেন না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই সমস্ত বুদ্ধির মূল। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না।